আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সালে ছয়টি মহা ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করব সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমি এই ভিডিওতে স্পেশাল 6টি ভবিষ্যৎবাণী করব এবং কোন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন ঘটনা, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তো এক্স্যাক্ট 2025 সালে আপনাদের জীবনে কি কি পরিবর্তন এই 6 ঘটনার মাধ্যমে হতে পারে তারই একটা বিস্তারিত ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং আপনারা শেয়ারটা অবশ্যই করবেন। তো আসি মিথুন রাশির 2025 সালে কি সেই 6টি ভবিষ্যৎবাণী যে ঘটনাগুলো ঘটতে বাধ্য। আমি এই ভিডিওতে গ্রহের গোচর বলবো না, কারণ আমি অলরেডি মিথুন রাশির একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি তৈরি করেছি, আপনারা চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে 2025 সালের বিস্তারিত কি ঘটনা ঘটবে সবটাই বলেছি। এই ভিডিওতে আমি মূল বিষয়গুলো বলবো, মানে কোন সময়ে ঘটবে কি ঘটনা, সেটাই আমি এই ভিডিওতে প্রকাশ করব। আর এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। ভিডিওটি কমপ্লিটলি দেখুন, আশা করি আপনাদের জীবনের সাথে মিলে যেতে বাধ্য। প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি হচ্ছে 15ই মে 2025 পরবর্তী সময়। ভালো করে ডায়েরিতে নোট করে নিন। 15ই মে 2025 পরবর্তী সময়ে আপনাদের বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু খুলতে চলেছে এবং 2 হাত 4 হাত হতে চলেছে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদেরকে করতে চলেছি সেটি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, 2025 মিড মধ্যে, হ্যাঁ মিডল ফেজের মধ্যে আপনাদের জীবনে মানে ঝুট ঝামেলা আসবে। হ্যাঁ, সেটা দাম্পত্য জায়গায় বলুন, সাংসারিক জায়গায় বলুন, হাজব্যান্ড ওয়াইফে বলুন, বন্ধু বান্ধব নিয়ে বলুন, বা আপনার ভাই বলুন। এই যে সমস্যা কিন্তু আপনাদের না শনি 7.5 রয়েছে না ঢাইয়া রয়েছে, কিন্তু তাও হবে। কারণ হচ্ছে আপনারা হচ্ছেন মিথুন রাশি, আপনারা দ্বৈত স্বভাবের, মানে এই নৌকাতেও পা রাখেন ওই নৌকাতেও পা রাখেন। আপনারা মুখে এক মিষ্টি কথা বললেও ভিতর আলাদা থাকে, বা উপরে খারাপ কথা বললেও ভিতরটা আবার মিষ্টি থাকে। মানে যেটা দেখা যায় সেটা কিন্তু আসল নয়, এই হচ্ছে বিষয়। তো ব্যাপার হচ্ছে আপনাদের নিজেদের কারণেই কিন্তু কিছুটা আপনাদের মধ্যে মানে ঝুট ঝামেলা মিড 2025 মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি হচ্ছে এপ্রিল মাসের পরবর্তী সময়ে আপনারা মানে যে কোনো কিছুতে মানে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু লসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা বিবাহের জায়গায় বলুন, বা কাজের জায়গায় বলুন, বা সম্পর্কের জায়গায় বলুন, মানে সব দিক থেকে লস। শুধু অর্থ লসটা মেইন কথা নয়, অর্থ লস জায়গাটা কিন্তু রয়েছে। মানে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলেন তাড়াহুড়ো করে, অর্থ লসের সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্পর্কেরও লস রয়েছে, মানে এমন কিছু কথা বলে ফেললেন যেখান থেকে আপনাদের সম্পর্কে চির বা ফাটল ধরে গেল। তো একটু কেয়ারফুল হতে হবে। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি সেটি 30শে মার্চের পরবর্তী সময়ে যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, কাজে যেতে ইচ্ছে করছে না বা করতে চাইছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে। লিখে নিন, চাকরির জায়গাটা খুলবে এবং আপনাকে আর ঘরে বসে থাকতে দেবে না। এবার কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। তো সেই জায়গাটা কিন্তু 30শে মার্চ 2025 পরবর্তী সময়
ধীরে ধীরে আসতে চলেছে এবং সেটা কিন্তু এপ্রিলের দিক করে একদম ফুলফিল আসবে। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে 15ই মে 2025-এর পরবর্তী সময়ে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। মানে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা আসবে। এবং শুধু সন্তান প্রাপ্তির কথা বললে ভুল হবে, আপনাদের মধ্যে এডুকেশনের জায়গাটাও যথেষ্ট পরিমাণে বাড়বে। মানে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বলুন, সেই জায়গায় কিন্তু আপনারা উত্তীর্ণ হতে চলেছেন। স্কলারশিপ পাওয়ার সুযোগ আসবে। আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু খুলবে এবং একটু পোলাইট নেচার আপনাদের মধ্যে আসবে। হয় না, কখনো কখনো মানুষ অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, কথাবার্তার মধ্যে ধরন ধারণ থাকে না, তো সেই জায়গাটা কিন্তু কাটবে এবং আপনাদের মানে মান সম্মান, প্রতিষ্ঠা, মর্যাদা, সেই জায়গাটাও কিন্তু বাড়বে। এবং সর্বশেষ 6 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি হচ্ছে 18ই মের পরবর্তী সময়ে, এপ্রিলের পরবর্তী সময়, মানে অ্যাকচুয়ালি মে থেকেই হবে, 18ই মের আগেও হতে পারে, মানে মে থেকেই স্টার্ট ধরে নিতে পারেন। 18ই মে বলাটা ভুল হয়েছে, মে থেকেই স্টার্ট ধরে নিতে পারেন। আপনাদের মাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা খুলবে। ঘরকে যদি কোনো রেনোভেট করবো ভাবেন, স্টাইলস লাগাবো, ওয়ালপুট্টি করব, সেই জায়গাটা আসবে। দীর্ঘদিনের কোনো প্রপার্টিতে ইনভেস্ট করব বলে ভাবছিলেন, করতে পারছিলেন না, বা কোনো প্রপার্টি সেল করব ভাবছিলেন, করতে পারছিলেন না, সেই জায়গাটা খুলবে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের মধ্যে মানে ক্যাশ ফ্লো যেটা বলে, ক্যাশ ফ্লো মানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, সেই জায়গাটা কিন্তু খুলতে চলেছে। তো এই গেল 6টি ভবিষ্যৎবাণী যেটি কিন্তু আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।